হ্যালো ভিউয়ার্স, এসসিএম উৎসফিলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বেসিক পলিমার কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যারা ফ্লেক্সিবল প্যাকেজিং নিয়ে কাজ করছেন এবং যারা পলিমার নিয়ে বিজনেস করতে চান অথবা বিজনেস করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা মূল টপিকে ফিরে যাই। পলিমার শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। পলি মানে অনেক আর মার মানে ছোট অংশ, অর্থাৎ অনেক ছোট ছোট ইউনিট একসাথে যুক্ত হয়ে বড় চেইন তৈরি করলে তাকে পলিমার বলা হয়। আসলে একটা পলিমার দেখতে লম্বা চেনের মতো হয়ে থাকে। এবার আমরা আসি মনোমার এবং পলিমারাইজেশন কি। যে ছোট মলিকিউলগুলো একসাথে যুক্ত হয়ে পলিমার তৈরি করে তাদেরকে বলা হয় মনোমার। মানে মনোমার হলো পলিমারের বিল্ডিং ব্লক। যেমন ইথিলিন নামের মনোমার থেকে তৈরি হয় পলিইথিলিন প্লাস্টিক। মনোমারগুলো কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে যুক্ত হয়ে পলিমার তৈরি করার প্রসেসকে বলা হয় পলিমারাইজেশন। যেমন এখানে অনেক ইথিলিন মলিকিউল যুক্ত হয়ে পলিইথিলিন চেইন তৈরি করেছে। এখন আমরা জানবো পলিমারের টাইপস। পলিমার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো থার্মোপ্লাস্টিক। এগুলো গরম করলে নরম হয়, আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, যেমন পিপি ইত্যাদি। এই ধরনের প্লাস্টিক সহজে রিসাইকেল করা যায়। আর দ্বিতীয়টি হলো থার্মোসেট পলিমার। এই ধরনের পলিমার দিয়ে ইলেকট্রিক্যাল সুইচ, অ্যাপক্সি ম্যাটেরিয়াল ইত্যাদি তৈরি করা হয়। এগুলো একবার শেপ নিলে পরে আর মেল্ট হয় না। এই ধরনের ম্যাটেরিয়াল বেশি হিট রেজিস্ট্যান্স এবং শক্তিশালী হয়ে থাকে। এখন আমরা জানবো ক্রিস্টালাইন এবং অ্যামরফাস পলিমার সম্পর্কে। পলিমারকে মলিকুলার অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে এই দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু পলিমারের মলিকুল সুন্দরভাবে সাজানো থাকে, এগুলোকে বলা হয় ক্রিস্টালাইন পলিমার। যেমন এইচডিপি, এলডিপি, পিপি নাইলন, পিটি রেজিন ইত্যাদি। এগুলো সাধারণত কম স্বচ্ছ কিন্তু খুব শক্ত হয় এবং ঘন হয় এবং রাসায়নিক প্রতিরোধী হয়ে থাকে। আবার কিছু পলিমারের মলিকিউল এলোমেলোভাবে সাজানো থাকে, এগুলোকে বলা হয় অ্যামরফাস পলিমার। যেমন পলিস্টিরিন, পলিকার্বনেট, পিভিসি, এবিএস ইত্যাদি। এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর স্বচ্ছতা বেশি এবং নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই এবং এগুলো ধীরে ধীরে নরম হয়ে যায়। আশা করি আপনারা পলিমারের বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছেন। পলিমার নিয়ে আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তার আগে ছোট ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে।